সরকারি মেডিকেল এরকম আমার বাবার জ্বর ছিল, জ্বর ভালো হয়ে গেছে, পাতলা পায়খানা ছিল আর শ্বাসকষ্ট ছিল। আমি ছিলাম ব্রাহ্মণবাড়িয়া, আমার ওয়াইফ আর আমার বড় বৌদির দিয়া এই জায়গায় পাঠাইছি। সন্ধ্যা 6টার দিকে তারা আসছে, আসার পরে ডাক্তার দিয়েছে। আমি পরে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, আইসা দেখি আমার বাবা পড়ে রয়েছে সন্ধ্যা 6টার দিকে। হ্যাঁ, আমার বাবার নাম মনমোহন চন্দ্র দাস। বাসা হলো গাজীপুর কালীগঞ্জ থানা, নাগর ইউনিয়ন, দক্ষিণ পাঞ্জরা গ্রাম। 100% চিকিৎসার অভাবে আমার বাবা মারা গেছে। আমি আসার পরে আমার বাবার এসে দেখি কেউ চিকিৎসা করে না, জায়গায় ফালাই দিয়ে দিচ্ছে। আমি ডাক্তার ডাকি, কেউ আসে না। আমার বাবা যখন হাত পা এমনি টানা দিয়ে যায় গেছে গা, তখন আমি বলছি ডাক্তার ডাক্তার চিল্লাইয়া যে আমার বাবার একটু দেখেন, তারা কেউ আসে না, কেউ আসে না। আরো যে বড় ডাক্তার এই জায়গা, সে বলতেছে যে জায়গায় যদি চিল্লাচিল্লি করো তোমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আমার বের করে দিচ্ছি। 100% বিচার চাই। আমার বাবার সম্পূর্ণ চিকিৎসার গাফিলতির কারণে আমার বাবা মারা গেছে, নাহলে আমার বাবা মরতো না। আমি আসছি আমার বাবা ঘুরে দিচ্ছি। আমার বাবা একটা কথা এগিয়েছে, বাবা আমার সাথে কি হয়েছিল? বাবার জ্বর ছিল আর পাতলা পায়খানা ছিল। শ্বাসকষ্ট ছিল। জ্বর বাবার নাম কি? মনমোহন চন্দ্র দাস। বাবার নাম মনমোহন চন্দ্র দাস। বাবার নাম কি? আকালী চন্দ্র দাস। বাসা কোথায়? বাসা গাজীপুর কালীগঞ্জ থানা, নাগর ইউনিয়ন, পাঞ্জরা গ্রাম, দক্ষিণ পাঞ্জরা। আর এখানে ভর্তি করেছেন কোথা থেকে? কটার দিকে আসছিলে তোমরা? আমরা সন্ধ্যা 6টার দিকে চিকিৎসকের অবহেলা ছিল? অবশ্যই চিকিৎসার অবহেলা ছিল। মানে আমরা যে বলতেছি যে ওরা টাইমের আগে দেখার জন্য ওরা দেখে না, ওরা বলতেছে আমরা তো ওরা দেখতেছি, আমরা অন্য রোগীরা আমরা দেখতেছি। কেউ আসে না, আমার হাজবেন্ড টাকাটা কি করতেছে যে তারে এখানে বের করে দাও, আমার এই জায়গা থেকে বের করে দিতে বলতেছে। মানে আপনাদের জবরদস্তি বাইর করে দিতেছে? হ্যাঁ, ও বলছে যে ও যখন ছিল ওটা বের করে দেবে। আমি এর হ্যাঁ, আমরা অবশ্যই বিচার চাই। আমার এই জায়গা থেকে বের করে দিতে বলছে। আমি বড় ডাক্তারের উপরে বইলেছি যে আপনাদের ডাক্তার বলছে আমার এই জায়গা থেকে আমি যখন আমার বাবা জায়গা তারা ডাকতেছি, কেউ আসে না। তখন চিল্লাচিল্লি করতেছি, আপনি এই জায়গায় চিল্লাচিল্লি করেন কেন? ওই চিল্লাচিল্লি বলে এই জায়গা থেকে তারা বের করে দেবো, বাইরে আনতে বাইরে পড়ো। তাই? হ্যাঁ, জবরদস্তি বাইর করে দিব? আমার বের করে দিতেছে। আমি এর সুষ্ঠু তদন্ত করে বিচার চাই। আপনার নাম কি? আমার নাম বিভীষণ চন্দ্র দাস। বিভীষণ চন্দ্র দাস। শ্বাসকষ্ট এবং সুগারের সমস্যা। আপনার নাম কি? নাই তো। আপনাদের কর্তব্যরত ডাক্তারের নাম জানেন না? ডাক্তারও তো নাই, ডাক্তার বিশ্লেষ এখানে নাই। যে অ্যাডমিশন আছে ওনার নাম কি? আপনারা নিজেরাই আপনাদের ডাক্তারের নাম জানেন না? হাস্যকর কিনা? ওনার সাথে আমরা দেখা হয়েছে, ডাক্তারের সাথে রোগীর লোকরা বারবার 3-4 বার করে ডক্টরের কাছে গেছে, যাওয়া আসা করছে, ডক্টর আসার জন্য আসে নাই। তারপর হুইল চেয়ার করে ওরা নিয়ে গেছে ওখানে নাকি ডক্টর দেখে নাই, ওইখানে আসছে। আসার পর আরো সিরিয়াস অবস্থা, খারাপ হয়ে গেছে। পরে আবার ওরা ওখানে গেছে, আসে নাই। এবার আমি দেখতেছি অনেক খারাপ অবস্থা। পরে মহিলাটা কান্নাকাটি করতেছে। পরে আমি বললাম যে এখানে কি অনেক মানুষ দাঁড়ায় আছেন, চলেন আপনারা সবাই, ডাক্তার কেন এখানে আসবে না? ইমার্জেন্সি। আমার ভাই হয় ডেঙ্গু ধরা খাইছে, সেই কারণে এখানে নিয়ে আসে। ডেঙ্গু ধরা খাইছে, হ্যাঁ। পরে এখানে আসা হয়েছে। এখানে আসার পরে এরা দেখে না ঠিক মতো, ভালো মতো। তাদেরকে বলা হয়েছে, বলার পরে আসে নাই, এরা অবহেলা করছে। নাসির উদ্দিন। 20 তারিখে, জি, 11টার দিকে। চিকিৎসকের অবহেলায় মারা গেছেন। 4-5 বার আমরা 4 ভাই এখানে ছিলাম। 4-5 বার করে নিচতলায় যাওয়া হয়েছে, এরপরে আর আসে নাই। এরপরে রুগী নিয়ে যাওয়া হয়েছে নিচতলায়, এরপরে সে উপরে আসে নাই।